সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। গত কয়েক মাস আগে থেকে আমার কুমিল্লাতে একটি ডিজাইন চলতেছে প্রবাসী ভাইয়ের। তো সেই ডিজাইনটি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যে বর্তমানে প্লাস্টারের কাজ চলতেছে, মোটামুটি প্লাস্টারের কাজ উপরে এবং নিচে এবং ভিতরে সব কমপ্লিট হয়ে গেছে। তো বিল্ডিংটা যেভাবে ডিজাইন দিয়েছিলাম সেভাবেই ডিজাইন করা হচ্ছে, জাস্ট হালকা কিছু চেঞ্জ করা হয়েছে। যেমন বেলকনিটা আগে ছোট ছিল, উনি বেলকনিটা বড় করছে, যার কারণে এক পাশে আমরা সাপোর্টিং দিয়েছি। তো সম্পূর্ণ ডিজাইনটি মোটামুটি একটি ভিডিওর ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করব। এরকম ডিজাইন যদি আপনার এই ডিজাইনটা ফুল বিস্তারিত যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আরও 2টা ভিডিও, আপনারা দেখতে পারেন। এবং আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে এই বাড়ির ফ্রন্ট, সামনের দিকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। তো আমার ডিজাইনে থেকে হালকা কিছু চেঞ্জ করা হয়েছে, কারণ কি এখানে আপনার ব্যালকনিটা দেখতে পাচ্ছেন যে ব্যালকনির কোনো সাপোর্টিং ছিল না, কিন্তু পরবর্তীতে সাপোর্টিং দেওয়া লাগছে এই পাশটায়। কারণ হচ্ছে ব্যালকনি 5 ফিট উনি উইথ করছে, যার কারণে এখানে সাপোর্টিং আমাদের দেওয়া লাগছে। তাছাড়া 5 ফিট উইথ ফলস যে ছাদ, এটা 5 ফিট দিলে আসলে কার্যকারী হবে না। এর যে শক্তিটা, এটা আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে গ্রিল লাগালে সেই ক্ষেত্রে না পড়তেও পারে, কোনো সমস্যা নাই, কিন্তু মেকিংয়ের আগে অর্থাৎ তৈরি হওয়ার আগে একটা রিস্ক থাকে। তো আমরা কোনো রিস্ক নিই নাই, যার কারণে এখানে গাঁথনি দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিল্ডিংটা মোটামুটি কাজ সামনের দিকে প্লাস্টার হবে না, সামনের দিকে আপনার হচ্ছে যেখানে প্লাস্টার করা হয়নি এগুলোতে সব টাইলস করা হবে। তো এই জন্য ফাঁকা রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ডিজাইনটা আমি ফুল যখন আপনাদের কমপ্লিট করে দেখাবো, এই ডিজাইনে 3D অলরেডি আপনাদের গত 2টা ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি। তো আজকে 3Dটা আমি হালকা দেখাবো নতুন দর্শকদের জন্য। তো বর্তমানে বাস্তবিক ডিজাইনটা যেভাবে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো ডিজাইনটা যখন পুরোপুরি কমপ্লিট হবে বেশ ভালো লাগবে আমার মনে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সাইড দেখানো হচ্ছে। এই বিল্ডিংটা প্রথমে আমরা 4টা বেডরুম দিয়ে করছিলাম, পরবর্তীতে উনি বেডরুম নিচে একটা করছে, একটি লিভিং এবং একটি ডাইনিং আলাদা আলাদা করছে, এবং পিছনের দিকে বের হওয়ার জন্য রাস্তা রাখছে। এই যে এখানে দেখছেন যে পিছনের দিকে বের হওয়ার জন্য, যেহেতু পিছনের দিকে অনেক জায়গা আছে, পিছনের দিকে বের হওয়ার জন্য একটি ডোর রাখা হয়েছে। এটা হচ্ছে পিছন সাইড, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছন সাইড। অর্থাৎ এই বিল্ডিংটা আপনারা যদি চান তাহলে নিচে উপর মিলায় 4টা বেডরুম করা যায়। 700 স্কোয়ার বা 650 স্কোয়ারের মধ্যে ডিজাইনটি করা সম্ভব। তো আমি ফ্লোর প্ল্যানটি যেভাবে করে দিয়েছিলাম সেভাবে দেখানোর আপনাদের চেষ্টা করব। তো আমি বাস্তবিক ডিজাইনটি দেখালাম। তো 3Dর মাধ্যমে আমি গত কয়েক পর্বে আপনাদের দেখাইছি, আজকেও কিছুটা দেখানোর চেষ্টা করব আপনাদের। নতুন দর্শক যারা আছে তারা ডিজাইনটা দেখলে মোটামুটি একটি আইডিয়া পাবে। তো আগে আমি যেভাবে 3D, আমার 3D লুক ছিল এরকম, বিভিন্ন কালার কম্বিনেশন তাকে দেওয়া হয়েছে, বিভিন্ন কালার করে দেওয়া হয়েছে, যার যেটা পছন্দ সেভাবে করবে। তো উনি সামনেটা জায়গায়, বিভিন্ন জায়গায় উনি টাইলস করতে চান, যার কারণে আপনারা দেখছেন যে ফাঁকা রাখা হয়েছে। তো বিভিন্ন কালার কম্বিনেশন করে দেওয়া হয়েছিল। তো ওনার পছন্দ যেটা সেটা করবে। সেম ডিজাইন আমার খুলনাতে একটি চলতেছে, সেখানেও প্রায় একতলা কমপ্লিট হয়ে গেছে। সেটা ভিডিও ফুটেজ পেলে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেম একই রকম ডিজাইন। তো ইনি চেঞ্জ করে নিচে একটি বেডরুম করেছে, ও উনি 4টা বেডরুমই করতেছে। তো এখানে বিভিন্ন কালার কম্বিনেশন দেখানো হচ্ছে, আপনাদের দেখতে পাচ্ছেন। ডিজাইনটির ফ্রন্টের যে কালারগুলো বিভিন্নভাবে চেঞ্জ করে দেখানো হয়েছে। ওনার যেটা পছন্দ সেটা উনি করবে। সেটা কালার কম্বিনেশন বিষয়টা আসলে নিজ নিজ পছন্দ অনুযায়ী হয়ে থাকে, একজনের সাথে আর একজনের পছন্দ মিলবে না, কালার এমন একটি জিনিস। তো আমি বন্ধুরা ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করি, চলুন। ফ্লোর প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম ফ্লোর প্ল্যানটি করে দেওয়া হয়েছিল প্রথম অবস্থাতে। এটা সেম ডিজাইনটি আমার খুলনাতে চলতেছে, সেম এটাই খুলনাতে চলতেছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। 690 স্কোয়ারের মধ্যে ডিজাইনটি করা হয়েছে। পরবর্তীতে এখন যেটা কুমিল্লায় চলতেছে, উনি আবার বাড়াইছিল কিছু জায়গা লেআউটের সময়, বাড়ানোতে উনি একটু জায়গা বাড়াইছে আর কি।
আর এটা আপনারা চাইলে 650 থেকে 700 স্কোয়ারের ভিতরে করতে পারবেন। তো আমি যেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে 690 স্কোয়ারের ফ্লোর প্ল্যান। তো প্রথমেই এদিক দিয়ে আমাদের প্রবেশ করে মেন গেট দিয়ে প্রবেশ করে ডাইনিং প্লাস লিভিং রাখা হয়েছে 17 ইন্টু 10.5 ফিট, যেহেতু অনেকটা বড় জায়গা। এই পাশ দিয়ে সিঁড়িটা যখন উপরের দিকে উঠে যাচ্ছে নিচটা আপনারা ফাঁকা পাচ্ছেন, যার কারণে অনেকটা জায়গা স্পেস ফাঁকা থাকবে, যার কারণে ড্রয়িং ডাইনিং একসাথে ইউজ করা যাবে। তো পিছনের দিকে আমরা একটা কিচেন রেখেছি যার মাপ রয়েছে 6 ফিট ইন্টু 7.5 ফিট, এবং পাশে একটি কমন টয়লেট রয়েছে যার মাপ রয়েছে 4 ফিট ইন্টু 7.5 ফিট। তো পিছনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে 11 ফিট ইন্টু 12.5 ফিট। এই বেডরুম বরাবর সামনের দিকে আমরা আরও একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে 11 ইন্টু 12.5 ফিট। তো এই বেডরুমের সাথে আমরা 3 ফিট ইন্টু 9 ফিটের বেলকনি পাচ্ছি। তো বেলকনিতে এই পাশে দেখেন কোনো সাপোর্টিং দেওয়া নাই, যেহেতু 3 ফিট থাকলে আমাদের কোনো সাপোর্ট দেওয়া লাগবে না, যেহেতু 5 ফিট করা হয়েছিল যার কারণে ওই পাশে আমরা সাপোর্ট দিয়েছি। তো ফার্স্ট ফ্লোরে আসলে আমরা এই পাশ দিয়ে উঠেই ফার্স্ট ফ্লোরে প্রবেশ করতেছি। এখানে চলাচলের জন্য 4 ফিটের একটি রাস্তা রয়েছে জাস্ট এই বেলকনি বা ওপেন টেরেসে আসার জন্য। 3 ফিট ইন্টু 10.5 ফিট রয়েছে, এবং পিছনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে 12.5 ইন্টু 14.5 ফিট। যেহেতু আপনার নিচের দিকে কনভার্ট করে কিচেন ছিল সেহেতু এখানে বেডরুমটা বেশ বড় সাইজের পাচ্ছেন, এবং এই বেডরুমের সাথে আমরা একটি অ্যাটাচ টয়লেট রেখেছি যার মাপ রয়েছে 4 ফিট ইন্টু 4.5 ফিট ইন্টু 7 ফিট। এবং সামনের বেডরুমের সাথে রয়েছে সামনে আরও একটি বেডরুম রয়েছে সেম 11 ইন্টু 12.5 ফিট। এই বেডরুমের সাথে রয়েছে 3 ফিট ইন্টু 9 ফিটের একটি বেলকনি, এবং এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা অনেকটা বড় সাইজ করা হয়েছে, যেহেতু উনি বলছিল যে একটি বাথ স্পেস থাকবে, যার কারণে 7.5 ইন্টু 7 ফিট করা হয়েছে। এর মধ্যে আপনারা হাই কমোড লো কমোড সবই বসাতে পারবেন, এবং বাথ স্পেস সব কিছুই করা যাবে। তো এই হচ্ছে ফ্লোর প্ল্যান। তো গ্রাউন্ড ফ্লোরে আমরা নিয়েছি পিছনের দিকে 23 ফিট, এবং লেন্থে নিয়েছি আমরা 30 ফুট। 690 স্কোয়ার গ্রাউন্ড ফ্লোরটি করা হয়েছে। উপরে গেলে জাস্ট এই বেলকনিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেলকনিটি বাড়ানো হয়েছে উপরে, তাছাড়া কোনো জায়গা আমাদের বাড়াই নাই। জাস্ট এই বেলকনিটা 3.5 ফিট ইন্টু 9.5 ফিটের 3 ফিট ইন্টু 9.5 ফিটের এই বেলকনিটা দেখতে পাচ্ছেন। এই বেলকনিটা শুধু বাড়ানো হয়েছে উপরে গেলে। জাস্ট এই বেডরুমের সাথে একটি বেলকনি পাচ্ছেন, এবং সামনের বেডরুমের সাথেও একটি বেলকনি পাচ্ছেন, এবং এইখানে আপনার 3Dতে আপনারা ইতিমধ্যে দেখছেন লুকিংটা। তো এই ছিল ফ্লোর প্ল্যান। তো মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বাজেট আসলে এই বিল্ডিংয়ের বাজেটের কথা যদি বলি আমি, তাহলে 25 থেকে 26 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করা সম্ভব। কিন্তু আপনার উনি যেহেতু ইটালিতে থাকে, উনি সব কিছু হাই কোয়ালিটির ইউজ করতেছে, যার কারণে ওনার খরচের কথা আমরা নাই বিবেচনা করি, কারণ যার যার সামর্থ্য অনুযায়ী উনি এটা করবে। তো মোটামুটি মিডিয়াম বাজেটে আমাদের 25 থেকে 26 লক্ষ টাকা হলে এই ডিজাইনটি কমপ্লিট করা সম্ভব। তো আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ডিজাইনে। ধন্যবাদ সবাইকে।